এক শ্যাকরার দোকান ছিল। দোকানে শ্যাকরাদের দেখলে মনে হয় পরম ধার্মিক। গলায় তুলসীর মালা, কপালে তিলক, হাতে হরিনামের ঝুলি, গায়ে নামাবলী, মুখে সর্বদা ভগবানের নাম। সব শ্যাকরাকে বিশ্বাস করা যায় না। খদ্দের যত বুদ্ধিমানই হোক না কেন, খারাপ শ্যাকরা তাকে ঠকিয়ে নেবেই। খদ্দেরের কাছ থেকে খাঁটি সোনা নিয়ে তাতে এমন ভাবে সে খাদ মিশিয়ে দেয় যে সাধারণ লোক তা ধরতে পারবে না। এজন্য মানুষ বিশ্বাসী শ্যাকরার দোকান খোঁজে। এই শ্যাকরাকে ভক্তিমান দেখে মানুষ মনে করত লোকটি যখন এত ধার্মিক, নিশ্চয়ই সে সোনা চুরি করে না। তাই বহু লোক এই দোকানে কাজ দিতে আসতো। দোকানে অনেক কারিগর কাজ করত। দোকানের মালিকের মতো সকলেই পরম ধার্মিক। একদিন কয়েকজন খদ্দের অনেকখানি সোনা নিয়ে শ্যাকরার দোকানে এসেছিল। মালিক তাদের সঙ্গে কথাবার্তা বলতে লাগলো। তারপর দাম দর ঠিক করে সমস্ত সোনা সে একজন কারিগরের হাতে দিল। সঙ্গে সঙ্গে কারিগর বলে উঠল, কেশব কেশব। মালিকও তখন বলে উঠল, গোপাল গোপাল। খদ্দেররা ভাবলে, আহা, এরা কি ধার্মিক লোক, এরা আমাদের কখনো ঠকাবে না। কিন্তু ব্যাপারটা তা নয়। এই শ্যাকরা ছিল ভয়ঙ্কর জোচ্চোর ও চালাক। চুরি করার সুবিধা হবে বলেই সে ধার্মিকের পোশাক নিয়েছিল। মুখে যে হরিনাম করলে তা হরিনাম নয়, তার অন্য মানে আছে। কারিগর বললে, কেশব কেশব। প্রকৃত কথাটা কেশব নয়, কে সব। কারিগর মালিককে জিজ্ঞেস করলে, যারা এসেছে কে সব, এর মানে এরা সব কে? মালিক উত্তর করলে, গোপাল গোপাল। গো মানে গরু, আর এরা সব গরুর পাল। মালিক বললে, খদ্দেররা সব গরু, একেবারে বোকা। তখন আর একজন কারিগর বলে উঠল, হরি হরি হরি। হরি নামে সে ভগবানকে ডাকেনি, সে মালিককে জিজ্ঞেস করলে হরি হরি। হরি মানে হরণ করি, চুরি করি। সোনা চুরি করবার জন্য কারিগর মালিকের অনুমতি চাইলে। মালিক উত্তর করলে, হর হর মানে হরণ করো, চুরি করো। শ্যাকরাদের মধ্যে কি সব কথা হয়ে গেল, খদ্দেররা তার কিছু মাত্র বুঝতে পারলে না। তারা ভাবলে, আহা, লোকগুলো বড় ধার্মিক, ভগবানের নাম ওদের মুখে লেগেই আছে, এরা কখনো আমাদের ঠকাবে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বোঝাচ্ছেন গল্পের মাধ্যমে, বহু লোক আছে যারা কুকাজ করবার জন্যই সাধুর বেশ নেয় ও ধর্ম কথা কয়।